আমরা মধ্যবিত্ত, তাই কিন্তু আমাদের হাজারটা স্বপ্ন থাকে, তবে দিন শেষে আমাদের ভাগ্যের খাতাটা কিন্তু শূন্য হয়ে পড়ে থাকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব বেশ আছি। বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু সন্ধ্যাবেলার থেকে ভিডিওটা করা শুরু করলাম। সন্ধ্যার পরও আমার এই ছোট্ট সংসারটাকে, আমার এই ছোট্ট ঘরগুলোকে আমি কিভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি তাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো আপনারা আমার পাশে থাকেন, আশা করি আমার এই নতুন ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সন্ধ্যার দিকে রাহিনার আব্বু বাড়িতে চলে আসছে। তো বাড়িতে চলে আসার সময় কিন্তু কিছু বাজার নিয়ে আসছিল, আর সাথে এখানে কিছু ফুচকাও নিয়ে আসছে। তবে রাহিনার আমি কিন্তুই বাড়িতে, আর কেউ বাড়িতে নাই, সেজন্য কিন্তু অল্প করেই ফুচকা নিয়ে আসতে। তো ফুচকার মশলাগুলো কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। সেজন্য কিন্তু আমি অল্প করে নিয়ে আসতে বলেছি, কারণ আমি যেহেতু ফুচকা খাই না, সেজন্য কিন্তু রাহিনের জন্য আমি অল্প করে নিয়ে আসতে বলছি। আপনারা যারা যারা আমার নতুন ভিডিওটি এখন দেখছেন বা পরবর্তীতে দেখবেন, তো সবার কাছ থেকে কিন্তু আমি একটি লাইক চেয়ে নিব। প্লিজ সবাই একটি লাইক দিয়ে দেখে নেবেন। আর যারা যারা আমার নতুন বন্ধু হতে চান, তারা আমার পোস্ট কমিউনিটিতে এসে কমেন্ট করবেন, কারণ ভিডিওতে কমেন্ট করলে কিন্তু ভিডিওর অনেক সমস্যা হয়ে যায়। সেজন্য সবাইকে বলছি, আপনারা যারা যারা আমার নতুন বন্ধু হতে চান, তারা আমার পোস্ট কমিউনিটিতে এসে আমাকে কমেন্ট করবেন। আমার সময় মতো আমি আপনাদের কাছে পৌঁছে যাব। আমরা মধ্যবিত্ত, তাই 10 টাকা দিয়ে কিন্তু আমরা হাজারটা স্বপ্ন দেখি। তবে 10 টাকা দিয়ে কিন্তু আমাদের কখনো হাজারটা স্বপ্ন পূরণ হবে না, কারণ আমরা কখনো পূরণ করতে পারবো না। তাই আমাদের স্বপ্নগুলো কিন্তু সীমারেখায় আবদ্ধ থাকে। আমাদের এই সীমারেখায় আবদ্ধ স্বপ্নগুলো কিন্তু আমাদের স্বপ্নই থেকে যায়, আমাদের কিন্তু কখনো পূরণ হয় না। আমাদের ক্ষমতা কিন্তু অনেক কম, আমাদের ইচ্ছা থাকলে কিন্তু আমরা কিছু করতে পারি না, কারণ আমরা মধ্যবিত্ত। মধ্যবিত্ত ঘরে জন্ম নিলে বোঝা যায়, আর মধ্যবিত্ত ঘরের বউ হয়ে আসলে বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। একমাত্র মধ্যবিত্ত ঘরের মানুষগুলোই কিন্তু দেখতে পায় দুনিয়ার আসল রূপ। আমরা মধ্যবিত্ত, সেজন্য কিন্তু আমাদের স্বপ্নগুলো অনেক ছোট ছোট থাকে। আমরা কিন্তু বড় স্বপ্নগুলোকে কখনই পূরণ করতে পারবো না, সেজন্য কিন্তু আমরা ছোট ছোট স্বপ্নগুলোই পূরণ করে নিই। তবে আমি মধ্যবিত্ত ঘরের বউ হয়ে কিন্তু আমার ছোট্ট সংসারটাকে আমি সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখি। গতকালকে বেডশিটটা কিনে নিয়ে আসছি, তবে বেডশিট দেখলে কিন্তু আমার শুধু কিনতেই মন চায়। তো কিছুদিন আগেও কিন্তু একটা বেডশিট নিয়ে আসছে, তবে এই বেডশিটটা আমার অনেক পছন্দ হয়েছে, সেজন্য কিন্তু আমি আর রেখে আসতে পারলাম না, সেজন্য কিন্তু বেডশিটটাকে আমি নিয়ে আসলাম। তবে আমরা যারা গৃহিণী আছি, আমরা কিন্তু সবাই চাই সবার সংসারটাকে অনেক পরিপাটি করে অনেক গুছিয়ে রাখি। তবে আমি কিন্তু পরের দিনের কাজগুলো আগের দিন একটু করার চেষ্টা করি, কারণ পরের দিন কিন্তু একটু কাজ তাহলে সহজ হয়ে যায়। আগের যে বেডশিটটা ছিল, তো বেডশিটটাকে আমি কিন্তু উঠিয়ে নিলাম। তো পুরানো বেডশিটটা ওঠানোর পর কিন্তু আমি আরেকটা নতুন বেডশিট বিছিয়ে দিলাম। তবে এই বেডশিটগুলো কিন্তু আগের দিন উঠিয়ে নিলে পরের দিন কিন্তু একটু ঝামেলা কম হয়, কারণ সকালবেলা দেখা যায় সবাই ঘুমিয়ে থাকে, সেজন্য কিন্তু বেডশিটটা আর ওঠানো যায় না। তবে আমি কিন্তু সবসময় রাত্রে বেডশিট উঠিয়ে রাখি, পরের দিন কিন্তু কাজটা একটু হালকা হয়ে যায়। তো বেডশিটটা বিছাতে গেলেও কিন্তু অনেকটা ঝামেলা করতে হয়, সেজন্য কিন্তু আমি সবসময় বেডশিটগুলো আগের দিন রাত্রে উঠিয়ে নিই। তো পরের দিন বেডশিটগুলোকে আবার সকাল সকাল ধুয়ে দেই। তবে এভাবে কাজগুলোকে যদি করি আমরা সংসারে, তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় হাতে বাঁচে। সেজন্য কিন্তু আমরা যারা গৃহিণী আছি, তো সবসময় কিন্তু গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে কৌশলে সবার সংসারগুলোকে সবাই গুছিয়ে রাখে। নতুন বেডশিটটা নিয়ে আসার পর আমার কিন্তু আর মন চাইলো না যে এটা উঠিয়ে রেখে দেই।
আমাদের ঘরে কিন্তু 2টা খাট, তো আমাদের খাটগুলো যদি গোছানো না থাকে তাহলে কিন্তু আমার তেমন ভালো লাগে না। দেখা যায় খাটগুলো যদি গোছানো থাকে তাহলে কিন্তু সব কিছুই গোছানো দেখা যায়। তো ঘরটর পরিষ্কার করে তারপর কিন্তু আমি রান্না করার জন্য চলে আসলাম। তবে আজকে আমি একটা নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করব। তবে আপনারা কেউ খেয়েছেন নাকি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো কচু দেখলেন যে কচুটাকে কিন্তু আমি একটু ভাপ দিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি। তো কচু আর এখানে কিন্তু আমি মুরগির মাংস নিয়েছি। তো মুরগির মাংস দিয়ে আর কচু দিয়ে কিন্তু রান্না করব। তো আমরা কিন্তু এভাবে মুরগির মাংস আর কচু দিয়ে রান্না করে খাই। তো আপনারা যারা না খেয়েছেন বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। তবে আমাকে কেউ পাগল বলবেন না, যা পাই তা দিয়ে রান্না করি। আসলে আমি কিন্তু এরকমই, যে আমার কিন্তু একঘেয়েমি খাবার আর তেমন খেতে ভালো লাগে না। সেজন্য কিন্তু আমি একটু আলাদা আলাদা করে সবসময় রান্না করি। মুরগির মাংসটা কষানো হওয়ার পর কিন্তু আমি এখানে যে ভাপ দিয়ে কচুটা রেখেছিলাম, তো কচুটা এখন দিয়ে দিব। তো কচুটা কিন্তু আগে থেকে একটু ভাপ দিয়ে নিতে হয়, কারণ তা না হলে কিন্তু কচুটা সিদ্ধ হবে না, শক্ত শক্ত ভাব থেকে যাবে। সেজন্য কিন্তু কচুটাকে আগে একটু ভাপ দিয়ে নিতে হবে। আপনারা যদি কেউ এভাবে বাড়িতে রান্না করেন তবে অবশ্যই কচুটাকে কিন্তু আগে একটু ভাপ দিয়ে পানিটা ফেলে দিবেন। তো ফেলে দেওয়ার পর কিন্তু মাংসতে দিতে হবে। তো ভাপ না দিলে কিন্তু কচুটা আবার একটু শক্ত শক্ত ভাব থেকে যায়, তখন কিন্তু তেমন খেতে আবার ভালো লাগবে না। সেজন্য কিন্তু একটু ভাপ দিয়ে পানিটা আগে ফেলে দিবেন। মাংস কষানোর পর কিন্তু আমি কচুগুলোকে দিয়ে দিলাম। তো কচুগুলোকে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। এখন আবার একটু ঢাকনাটাকে উঠিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এখানে ঝোল দিয়ে দিব। তো ঝোল দেওয়ার পর কিন্তু আমি এখানে একটু জিরার ফাঁকিও দিয়ে দিব। আজকের আমার এই নতুন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তাও কমেন্টে জানাবেন। আপনারা যারা যারা আপনাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়েছেন, তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো পরবর্তী সময় আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ।